হস্তপদ ধরে তখন দেখিতে লাগলেন আর বললেন, হে শ্রীরামচন্দ্র, হস্তপদ প্রসন্ন প্রসন্ন দুই নয়ন, এই যে শাস্ত্রে লেখা আছে আয়ুর্বেদ বচন। তাহলে আমার ভাই এখনো মরেনি? না না, তোমার ভাই এখনো মরেনি, সে হয়ে আছে অচেতন। আজ রাত্রের মধ্যে যদি তুমি তাকে এই যে গন্ধমাদন পর্বত থেকে 4 জাতের ওষুধ আনতে পারো, আচ্ছা, তাহলে তোমার ভাই এই যে জীবিত হতে পারে। এই 4 জাতের ওষুধ হলো বিশল্যকরণী, সুবর্ণকরণী, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারিণী। এই 4 জাতের ওষুধ যদি আনতে পারো এই রাত্রের মধ্যে, তাহলে তোমার ভাই বাঁচিয়া যাইতে পারে। আর এই রাত্রের মধ্যে কেমন করে গন্ধমাদন পর্বত থেকে সে আনবেন? কেমন করে আনবো? আমার এই লঙ্কার হেঁটে লঙ্কার এই লঙ্কা থেকে হিমালয় পর্বত যেতে এই যে 18 মাস লাগে, এমন সময় কেমন করে যে সেখান থেকে আমি ওষুধ আনবো রাত্রের মধ্যে? আছে আছে, সে ওষুধ আনার মতো লোক আছে, হনুমান। তুমি হনুমানকে, আর এদিকে হনুমান হনুমান বলে ডাকিতে লাগলেন। ডাক শুনে হনুমান তখন সাক্ষাতে আসলেন। আর হনুমান তখন কি কার্য করলেন? হনুমানকে কহিতে লাগলেন, ওরে হনুমান শোনা দিয়ে মন, এই রাত্রের মধ্যে তুমি গন্ধমাদন পর্বত থেকে তুমি ওষুধ আনো, এই আর এদিকে হনুমান কি কার্য করলেন? প্রভুকে প্রণাম করে হনুমান তখন এই যে গমন করিলেন। আর এইদিকে গন্ধমাদন পর্বতে যাওয়ার জন্য সে সংকল্প নিলেন। আর এদিকে রাবণ রাজা জানতে পারলেন ধ্যানে। গন্ধমাদন পর্বতে গড় ফোড়া হনুমান যে লক্ষণকে বাঁচাইতে 4 জাতের ওষুধ আনিতে গমন করেছে। যদি এই রাত্রের মধ্যে যদি গন্ধমাদন পর্বত থেকে যদি ওষুধ আনে, তাহলে তো সে বাঁচিয়া যাবে। সে যদি বাঁচিয়া যায়, তাহলে তারা যুদ্ধ করবে, তাহলে আমাকে নিশ্চিত তারা সেখানে নিধন করবে। না, আমার মনের বাসনা পূর্ণ হবে না, আমি যে সেটাকে নিচ্ছি। আমি আমার মনের বাসনা পূর্ণ করবো। দেখি লঙ্কার মধ্যে হনুমানকে প্রতিহত করার মতো এমন কর্মী আছে, আমি জাতি মেলা এই খুঁটি বলিয়ে আমি বনিয়া দেখবো। আর এইদিকে ওরে জাতি মালা পুঁতি ধরে যখন লাগে বয়সে মামির কাছে গিয়ে চুপটি মেরে থাকে। সে মামা আরে তোমার মামা মামি তো স্বামী আছে, স্বামী নাই? আরে কেমন করে যুদ্ধের, হ্যাঁ যুদ্ধের মানে আমার কাছে বসে থাকে। আর
এদিকে তখন রাবণ রাজা ভাবলেন আমি তো বিপদে পড়েছি, আমি তো যেতে হবে। আর এদিকে তখন রাবণ রাজা গমন করিলেন, আর এদিকে কালনিমির কাছে গিয়ে তখন দর্শন দিলেন। ও মামা কালনিমি, মামা কালনিমি। ওর বাবা, এই যে আমার ভাগিনা রাবণের কণ্ঠস্বর, আর এই নিশা কালে আমার এই ঘরের পাশে আমাকে মামা মামা বলে ডাকছে। আরে কোন বিপদে ফেলতে আমার নিশাতে আমার ভাগিনা রাবণ আমার কাছে এলো। ও মামা। আর এদিকে চক্ষু খুলিয়া তখন কালনিমি দ্বারে এসে দাঁড়াইলেন, আর রাবণ রাজাকে তখন দেখিতে লাগলেন। আর দেখিয়া তখন কালনিমি থর থর করে কাঁপিতে লাগলেন। ও মামা কালনিমি, তোমার ভয়ের কোনো কারণ নেই, আমি এসেছি তোমার কাছে। কেন? মামা গো, বলো। আমি বিপদে পড়ে তোমার কাছে আজকে এসেছি। আরে বিপদ, এই যে তুমি হলে সিংহের সমান, আমি হলাম ইঁদুরের সমান। আরে তোমার কি উপকার করিতে পারি আমি? মামা গো, সময়ে সময়ে ইঁদুর ও সিংহের কাজে লাগে। আচ্ছা, ও তুমি বলতে চাও একদিন সিংহ জালের মধ্যে আটকে পড়ে গেল, ইঁদুর এসে কিন্তু কুটকুট করে কিন্তু কেটে দিল, তখন সিংহ পরিত্রাণ ছিল, সেটা নাকি? আরে সেটা মামা গো, একদিন সবাই সবার কাছে বিপদে পড়তে হয়। আচ্ছা, আজকে আমি তোমার কাছে এসেছি বিপদে। এই যে এই যে রাবণের ভাই লক্ষণ শক্তিশালী পড়েছে। যদি আজকে রাত্রের মধ্যে যদি গন্ধবদন পর্বত থেকে ঔষধ আনি দিতে পারে তার নেশাগ্রে, তাহলে সে বাঁচিয়ে যাবে। মামা, আজ যে গন্ধবদন পর্বতে হনুমানকে পাঠাইছে, তুমি সেইখান থেকে তাকে তুমি যাহা বলিলে সৎসতে, গর্ভটা হনুমানের কাছে কোন বুদ্ধি নাই খাটে। ও বাড়ি রাবণ, একদিন তোমাকে হনুমান রথের উপরে মারলো, সর সর খাইয়া তুমি সেইখানে রথের উপর করিয়া করিলে ও বাগিনা, সেদিন যদি আমি হইতাম, আমি চলে যেতাম একবারে জমেরই ঘর। মামা, তুমি এত কথা বাড়িয়ে লাভ হবে না। আজকে রাত্রের মধ্যে ও তোর সম্বর ভাগিনা, তোর সম্বর, তুমি মারো আর রাবণ মারে। এই যে তুমি মারো হনুমারে, কিন্তু একদিন আমার হইবে মরণ। তোমার হাতে মরিলে আমার হবে নরকে গমন, আর আমার ভক্ত হনুমান হাতে মরিলে হবে আমার বৈকুণ্ঠে গমন। আচ্ছা এ মামা শোনো, তোমাকে বলছি, এই যে তুমি এটা এমন পরিশ্রম করতে হবে না। তুমি এই যে হনুমানকে সরে বলে কৌশলে তুমি ওই সরোবর দিঘির দলে কিন্তু পাঠিয়ে দেবে, সেইখানে কুমির নিয়ে আসে, ওই কুমির নিয়ে হনুমান দেখে ফেলবে। ও ভাগিনা রাবণ, তুমি তো আমাকে অনেক কথা বললে। আমি যদি হনুমানকে প্রতিহত করতে পারি, তাহলে তুমি আমাকে কি পুরস্কৃত করবে? এই তোমাকে পুরস্কৃত করবো আমি কি জানো? এই যে লঙ্কার অর্ধেক ভাগ আমি তোমাকে দিয়ে দেব। আরো বলছি মামা, এই যে লঙ্কার মাঝে নারী আছে আমার 10,000, 10,000 আমার নারী আছে। আরে ভাগ করিয়ে মামা তোমাকে আমি দিব 5,000। আর এই কথা শুনিয়া কালনিমি কি করলেন? নাচিতে। আর এইদিকে কালনিমি ওই যে পর্বতে যাওয়ার জন্য প্রস্তুত নিলেন। ও গো মা, ও
লোহার যদি কি করবে আর যদি বলে হনুমান করতে আসে রণ ওরে মালা দিয়া মারিয়া তার প্রতি বসিল আরে এই বাড়িয়া কালো গমন করি ওরে গন্ধমান দিয়া যখন উপনীত হইলে এই কামনিমিত কার্য করলেন সেইখানে গিয়ে তখন সে সন্ন্যাসীর বেশ ধারণ করলেন আচ্ছা সন্ন্যাসী বেশ ধারণ সন্ন্যাসীর করেছে। বেশ ধারণ করে সেখানে সে অনর্গল রাম নাম সে উচ্চারণ করিতে লাগলো কত চালাক, আবার একটা কলসি সৃজন করলেন, তার মধ্যে সুবাসিত লাগলেন হনুমান তাই না? আর সে তাই গিয়ে হনুমান তখন উপনীত হলেন এ কি এই গন্ধমাদন পর্বতে এই যে কে এসে এরকম রাম নামের ধ্বনি শুনলে এই যে শোনাতেছে আমি তো আরে এই যে এমন রাম নাম সে জপতেছে যেন রামের ভক্ত আর হে রাম নাম জপে কি গো তুমি অনর্গল রাম নাম জপ করিতেছ আমাকে একটু রাম নামের দুলা দিবে ভক্তের চরণ দর্শন করিতে পারিলে ভগবান সন্তুষ্ট হয়, ভক্তরূপে ভগবান আছে। আজকে কি আমার সৌভাগ্য এই যে মনের মধ্যে অনর্গল রাম নাম ডাকে, আর আমি ভেবেছি শুধুমাত্র আমি হইলাম রামের ভক্ত। না 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 না, আমার সাথে ভক্ত আরো প্রবল ভক্ত আজকে এই গন্ধমাদন পর্বতে আছে। এই ভক্তের চরণ দর্শন করবো। আরে ভাই দেখি যা হনুমান হাসিয়া দিল জপতেছ একটু আমাকে রাম নামের ধুলি দিবে আরে তোমাকে দেব, কিন্তু এই যে তুমি ভূত ভ্রান্ত থেকে এসেছো, কিন্তু তুমি কেন এসেছো আমি তাও জানি। এই বলো নাকি তুমি কেন এসেছো? কেন এসেছো? আমি কেন এসেছি তুমি বলো দেখি। ওই, এই মুনি এই মুনি ঋষি তো দেখিয়ে যে অন্তর জানি আরে জানি 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 কথা সব দিব এমন রামের ভক্তের চরণ জুলি যদি আমি পাই তাহলে তো আমার বৈকুণ্ঠে গমন হবে। এই তোমাকে চরণ গুলা দেবো, তোমাকে প্রসাদ দেব। তুমি যে বুদ্ধরাম থেকে এসেছ, তুমি ওই সরোবর দিঘির জলে তুমি একটু স্নান করে আসো। সেখান থেকে আসলে তুমি আমার কাছ থেকে প্রসাদ পাবে। প্রসাদ কি? কিসের প্রসাদ পাবো? প্রসাদ দিব তোমার জীবনে। হ্যাঁ, ওই প্রসাদ পেলে তুমি আর জন্ম মৃত্যু হবে না। আচ্ছা, সরোবর তুমি কি করো জানো? কুয়াতে স্নান করবে, স্নান করলে তোমার পাপ বিমোচন হয়ে যাবে। আর বলছি শোনো, ওরে পানি কর যদি ওরে ক্ষুধা তৃষ্ণা না লাগিলে যাবত জীবন ভরি
দিয়ে যখন দর্শন দিলেন আর এই সরোবরে যখন এই স্নান করিতে নামলে তখন এই যে হনুমানকে একটি কুমির এসে